অতিবৃষ্টি ও ঢলে ফেনীর মুহুরী নদীর ৫টি স্থানে বেড়ি বাঁধ ভেঙে ১০টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। তাই ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মঙ্গলবারের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই অবস্থায় স্থানীয় সংসদ সদস্য দুর্গত এলাকা পরিদর্শন করে টেকসই বাঁধ মেরামতের আশ্বাস দিয়েছেন। নুরুজ্জামান সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। ফেনীর ফুলগাজীর দৌলতপুরে ৩টি এবং পরশুরাম উপজেলার ২টি স্থানে বেড়িবাঁধ ধসে গেছে। এতে প্লাবিত হয়েছে ফুলগাজী বাজার, উত্তর দৌলতপুর সহ ১০ গ্রামের নিচু এলাকা। আর এখনও ঝুঁকিতে ১২২ কিলোমিটার বাঁধের বেশ কয়েকটি স্থান। মুহুরী নদীর বাঁধ ভেঙে বন্যা দেখা দেওয়ায় ফুলগাজী ও পরশুরাম উপজেলায় আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। কেন্দ্রে গিয়ে দেখি পরীক্ষা স্থগিত। তো আমরা যদি এটা কাল রাত থেকে জানতাম তাহলে আমরা এত দূর থেকে পানি ফাড়ে দিয়ে আমরা আর কেন্দ্রে যাইতে হইতো না। বাড়িঘরে পানি ওঠায় চরম বিপাকে এলাকার বাসিন্দারা। সবার অভিযোগ, টেকসই বাঁধ নির্মাণ না করায় প্রতি বছর বর্ষা এলেই পানিতে ভাসতে হয়। ঘরের ভিতরে যা জিনিসপত্র আছে, যা মাল সামান আছে, সব ভেঙে একবারে সব স্রোতে নিয়ে যায়। সব জিনিসপত্র, হাঁস মুরগি সবকিছু খালি বাচ্চার ঘরে লই, তারা খালি উদ্ধার হয়েছে কোনোরকম করে। তাদের একজন গৃহপালিত ঠিকাদার আছে, ওনাকে দিয়ে ১০ লাখ টাকার কাজ ১.৫ লাখ টাকায় করেন এবং নির্মমানের কাজ করে আর সঠিকভাবে এটা মেরামত করে না। আমরা এই দুর্ভোগ আর চাই না, আমরা এটা স্থায়ী সমাধান চাই। স্থায়ীভাবে তো মেরামত করে না, বস্তা কতগুলো দিয়ে বালিগতগুলো দিয়ে মাটি কয়টা দিয়ে আবার শেষ, আবার পরের বছর আবার ভাঙে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পানির প্রবাহ কিছুটা কমলে ধসে যাওয়া বাঁধ মেরামত করা হবে। এদিকে দুর্গত এলাকা পরিদর্শন করে টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এই বছরের মধ্যে এটা একটাকে পাশ হয়ে যাবে, পাশ হওয়ার পর এটা কাজ শুরু হবে। সমীক্ষার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এদিকে দুপুরে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। মঙ্গলবার দুপুর পর্যন্ত ফুলগাজীর বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ১২৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। বন্যার্তদের জন্য শুকনো খাবারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। হাসিবা আলী বর্ণা, ৭১। বলছিলাম ফুলগাজী ও পরশুরাম উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, সেখানে এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এলাকার খবর রাখছেন সহকর্মী নুরুজ্জামান সুমন, যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, বাঁধের ফাটল মেরামতে এখন পর্যন্ত কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, পুরো এলাকার কি অবস্থা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছে ২ উপজেলায়, বাকি জায়গার কি খবর? উপজেলার মধ্যে পরশুরাম এবং ফুলগাজী উপজেলায় এইচএসসি পরীক্ষা, আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বাকি 4টি যে উপজেলা সেখানের পরীক্ষার্থীরা পরীক্ষা অংশ নিয়েছে। আর বাদ পর্যন্ত বাঁধ মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি এখন ফুলগাজী বাজারে অবস্থান থেকে 5 মিনিট আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী এই বাজার পরিদর্শন করেছেন। তিনি এই বাজারে দেখেছেন যে এই বাজারে অন্তত 800 দোকান, গতকালে 800 দোকানে পানি ঢুকেছে এবং অনেক দোকানগুলোর মালামাল নষ্ট হয়ে গেছে। তিনি এই বাজার পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তাদের যে করুণ দশা তিনি নিজ চোখে দেখেছেন। তার সঙ্গে ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সঙ্গে ছিলেন। এখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে এখানকার স্থানীয় মানুষদেরকে আশ্বস্ত করেছেন যে এই বছর তিনি একটি কার্যকর উদ্যোগ নেবেন। আগামী বর্ষা মৌসুমের আগেই এই মুহুরী বেড়ি বাঁধ তিনি নির্মাণের পদক্ষেপ নেবেন এবং মানুষকে বলেছেন যে আগামী বর্ষা মৌসুমের আগে টেকসই একটি বাঁধ এখানে নির্মাণ করা হবে। তবে এই যে প্রতি বছর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এখানে ভেঙে এই এলাকার মানুষের যে ক্ষতি হয়, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো কিন্তু আসলে কোনো পদক্ষেপ কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি বলে এলাকার মানুষজন অভিযোগ করেছেন। আমরা এখানকার স্থানীয় যিনি ইউপি চেয়ারম্যান তার সঙ্গে কথা বলেছি যে সদরে যে বাজারে গতকাল রাতে যে মানুষের ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, তারা আর্তনাদ জানিয়েছেন যে এভাবে তারা প্রতি বছর এই দোকানে পানি উঠে, বাড়িঘরে পানি উঠে, কিন্তু এই পানি ঠেকানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর যেহেতু আগামীকাল এইচএসসি পরীক্ষা নেই, সেহেতু এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে আগামী কালকের বিষয়, পরশু দিনের বিষয়ে কোনো সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হবে কিনা। এখানকার জেলা প্রশাসক বলছেন যে তারা পানি যদি নেমে যায় তাহলে তারা নির্ধারিত সময় পরীক্ষা হবে, আর পানি যদি না নামে তাহলে তারা মন্ত্রণালয়ের কাছে তারা নির্দেশনা চেয়েছেন। সেখান থেকে নির্দেশনা এলেই তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন যে পরবর্তী পরীক্ষাগুলো নির্দিষ্ট সময় হয় কিনা। তবে এখানকার মানুষজন বলছেন যে এখন পর্যন্ত যেসব এলাকা পানিবন্দী রয়েছে অন্তত 5টি স্থানে ভাঙন দেখা দিয়েছে, 10টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ওই গ্রামের মানুষজনের একটু অভিযোগ, তারা এখন পর্যন্ত কোনো শুকনো
তারা পাননি, কোনো ত্রাণ সহযোগিতা পাননি। তবে ত্রাণ সহযোগিতার বিষয়ে তাদের কোনো আক্ষেপ নেই, তাদের একটি চাওয়া যেন একটা টেকসই একটি বাঁধ যেন নির্মাণ করা হয়। এই এলাকার মানুষের এই হচ্ছে প্রাণের দাবি। আমরা দেখেছি যে প্রতি বছর এই বর্ষা মৌসুম এলেই এই ফুলগাজী পরশুরাম মানুষের দুর্গতি লেগেই থাকে। তবে যেহেতু মাধ্যমিক বিদ্যালয়গুলো যেহেতু খোলা রয়েছে, সেই ক্ষেত্রে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আজকে পানি ডিঙ্গিয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে তাদের কষ্ট হয়েছে। আমরা এখানকার মানুষজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আগামী বছরের মধ্যে যদি টেকসই বাঁধ যদি নির্মাণ করা না হয় তাহলে তাদের এই দুর্ভোগ দুর্দশা তাদের লেগেই থাকবে। তারা এই আকুতি মিনতি জানানোর জন্য নুরুজ্জামান সুমন সঙ্গেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। বন্যার কারণে ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে খবর নিয়ে আমাদের সঙ্গে নুরুজ্জামান সুমন যুক্ত ছিলেন।